আপনারা অনেকেই কিন্তু জানতে চান এই যে বিল্লাল ভাই তার ভিডিওর মধ্যে যে কথাগুলো বলে, বিভিন্ন শায়রি বলে, বিভিন্ন ছন্দ বলে, বিভিন্ন কবিতা বলে, আবার বিভিন্ন বাস্তবতা রিলেটেড কথাগুলো বলে, এই কথাগুলো সে কোথায় পায়, সে কিভাবে কালেক্ট করে, কিভাবে বলে, এ টু জেড আপনারা অনেকে কিন্তু জানতে চান, কিন্তু অনেকে বুঝতে পারেন না। আজকের এই ভিডিওতে জানাবো সেই যে বিভিন্ন ধরনের কবিতা বলে, ছন্দ বলে, বা বিভিন্ন ধরনের বাস্তবতা রিলেটেড কথাবার্তা বলে, বিভিন্ন মধ্যবিত্ত নিয়ে কথা বলে, এই কথাগুলো সে কোথায় পায়। হ্যাঁ, সে নিজে তৈরি করে বা সে নিজের চিন্তা ভাবনা থেকে কথাগুলো বলে। আবার অনেক সময় দেখা যায় আপনি খুব সহজেই, আপনি যদি এরকম চিন্তা ভাবনা করে বের করতে না পারেন, সহজ একটা টেকনিক ব্যবহার করে তার মতো এরকম ভিডিও তৈরি করতে পারবেন, তার মতো এরকম কবিতা, ছন্দ, তারপরে হচ্ছে বাস্তবতা রিলেটেড কথা আপনি কিন্তু এক জায়গায় পাবেন। সেখান থেকে খুব সহজেই আপনার মন মতো করে তৈরি করে নিয়ে সেটা কিন্তু আপনি চাইলে কিন্তু এভাবে বলে ভিডিও তৈরি করতে পারেন, এবং প্রতি মাসে তার মতো আপনি কিন্তু লক্ষ লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন। তার মতো ভিডিও তৈরি করে কিন্তু এখন বর্তমান সময় অনেকেই কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এবং তিনিও কিন্তু গত 3 মাসে অনেক টাকা ইনকাম করছে। যাক, ওই বিষয়ে আমরা না যাই, তার পেজে গেলে সে নিজে কিন্তু বলছে, সেটা আপনারা দেখতে বুঝতে পারবেন। আর একটা কথা বলি, আপনি যদি চান বেল্লাল ভাই কিভাবে মিউজিক ব্যবহার করে এই বিষয়টা জানতে, তাহলে আমাদের এই চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখলে, চ্যানেল পেজ দুই জায়গায় কিন্তু একটা ভিডিও দেওয়া আছে কিভাবে বেল্লাল ভাই মিউজিক ব্যবহার করে এই বিষয়ে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা আপনারা চ্যানেলে গিয়ে বা পেজে গিয়ে একটু খুঁজে বের করে দেখে নেবেন যে কিভাবে মিউজিক সঠিক নিয়মে ব্যবহার করতে হয়। আর একটা কথা বলি, আমি যে মাধ্যমটা এখন দেখাবো, এখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু তার মতো এরকম কথাবার্তা গুলো নিতে পারবেন। কিন্তু উনি কি যে কপি করে এমনটা না, আমি বলতেছি না। উনি তার নিজের আইডিয়া থেকে, নিজের চিন্তা ভাবনা করে কিন্তু একটা কবিতা অথবা একটা ছন্দ কিন্তু তৈরি করে, বা উনি কপি করে কিনা আমি আদৌ জানি না। কিন্তু আপনারা যারা নতুন আছেন, যদি আপনি ছন্দ বা কবিতা তৈরি করতে না পারেন, কোথা থেকে নিবেন সেটা চলুন দেখিয়ে দিই। এজন্য প্রথমে যে কাজটা করবেন, গুগল প্লে স্টোরে চলে আসবেন। এবারে আপনি যে কাজটা করবেন, নিচে সার্চ বারে ক্লিক করে এখানে আপনি লিখবেন চ্যাট জিপিটি। এটা লিখে দিয়ে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন ডাউনলোড, এই অ্যাপটাকে আপনি ইনস্টল করে নেবেন। জাস্ট ইনস্টল করা হয়ে গেলে আপনাকে কিছু করতে হবে না, অ্যাপটাকে ওপেন করবেন। যদি জিমেল দিয়ে লগইন করার ইচ্ছে থাকে করে নেবেন, আর নয়তো নিচে দেখতে পারবেন এরকম একটা টাইপ করার অপশন থাকবে, এখানে ক্লিক করে আপনি এই কিবোর্ডে এখানে আপনি লিখে দিবেন। ঠিক আছে, যে আপনি কি চাচ্ছেন, মানে ছন্দ চাচ্ছেন নাকি কবিতা চাইতেছেন নাকি বাস্তবতা রিলেটেড কিছু চাইতেছেন, সেটা এখানে লিখতে হবে। এই যে দেখুন, এখানে আমি লিখে দিলাম মধ্যবিত্ত নিয়ে 7 লাইনের একটি কবিতা লিখে দাও, ছোট্ট, কারণ ভিডিওগুলো তো ছোট্ট তৈরি করতে হবে। তো এখন আমি যেটা করব, এই যে আইকনটা, এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর যখনই ক্লিক করে দিব, দেখতে পারবেন চ্যাট জিপিটি কিন্তু আমাকে অটোমেটিক লিখে দিবে মধ্যবিত্ত নিয়ে 7 লাইন, একদম 7 লাইনের একটি কবিতাই কিন্তু আমাকে লিখে দিবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, কবিতাটা একটু ভালো করে দেখুন। তো এবারে আপনি যদি চান, এখানে একটা না, আপনি যদি চান 5টা কবিতা লিখতে, তাহলে আপনি কি করবেন, এখান থেকে এই যে লেখাটাকে একটু কপি করে নেবেন। এবারে একের জায়গায় আপনি এখানে যদি চান 5টা কবিতা, তাইলে এখানে আমাকে লিখতে হবে 5। ঠিক আছে, তো এখানে আমি এখানে লিখে দেবো 5। এই যে দেখুন 5টা লিখে দিলাম, তারপর যদি এরো আইকনে ক্লিক করে দিই, দেখতে পারবেন এখানে আমাকে 5টা কবিতা লিখে দিবে। আবার আপনি যদি চান ছন্দ, তাহলে ছন্দ লিখে দিবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যদি কিছু চান সেটা লিখে দিবে, যে কয় লাইন চাইবেন ওই কয় লাইন লিখে দিবে, বা আপনি যেটা চাইবেন সেটা কিন্তু এখান থেকে লিখে দিবে। এগুলো দেখে আপনার যেটা ভালো লাগে, দেখুন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে আমাকে কিন্তু 5টা লিখে দিবে। দেখুন এখনো কিন্তু লিখতেছে, ও সুন্দর করে কিন্তু লিখে দিবে। যদি কোনোটা ভালো না লাগে তাহলে আবারও কমেন্ট দিবেন, আবারও আপনাকে কিন্তু লিখে দিবে। দেখুন এখানে কিন্তু অনেক, এখানে কিন্তু কবিতা আমাকে লিখে দিছে। এখন এখানে যদি আমি আবারও লিখে দিই, এই যে দেখুন এখানে আমি লিখে দিয়েছি বর্তমান সময়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে 5 লাইনের একটি ছন্দ লিখে দাও। এবারে দেখতে পাচ্ছেন ও কিন্তু ভাবতেছে, এবং দেখুন এই যে আমাকে কিন্তু লিখে দিতেছে। ভালো করে দেখুন, নিচে আসবেন, দেখতে পারবেন এই যে এখানে কিন্তু ও লেখা শুরু করে দিয়েছে। এই যে দেখুন লেখা কিন্তু হয়ে গেছে, ভালো করে দেখুন। এই যে এবারে দেখুন উপরে কিন্তু আমাদের 2025-এর বাংলাদেশ এরকম একটা টাইটেল দিয়ে আমাদের কিন্তু এখানে একটা ছন্দ লিখে দিয়েছে। ভালো করে দেখুন, এখানে ডক্টর ইউনূসের নামও কিন্তু রয়েছে। ভালো করে দেখুন, এখানে নেতৃত্ব বদল, আশার আলো, তবু অস্তিত্বতা, ইউনিসের হাতে হাল, এরকম একটা আমাকে কিন্তু ছন্দ লিখে দিয়েছে। আপনি এটাকে সুন্দর করে কিন্তু আপনাকে কিন্তু উপস্থাপন করতে হবে। ও যেভাবে লিখে দিবে এভাবে আপনি কিন্তু একটু মডিফাই করে আপনি কিন্তু চাইলে সুন্দর করে ভয়েস ওভারটা করে নেবেন, তারপর লিপসিং করে আপনি সুন্দর একটা মিউজিক দিয়ে আপনি কিন্তু এই ছন্দটাকে ব্যবহার করে একটা সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারবেন। আবারও চাইলে অন্য কিছু আপনি নিজে চাইলে সেটাও কিন্তু লিখতে পারেন, ও কিন্তু যত চাইবেন ততই কিন্তু আপনাকে লিখে দিবে। ঠিক এভাবেই কিন্তু আপনি যে কোনো ছন্দ, যে কোনো কবিতা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বা যে কোনো টপিকের উপরে আপনি এখানে চাইলে কিন্তু আপনাকে টপিক বের করে দিবে। আবার ফানি ভিডিও তৈরি করতে চাইলে সেটা লিখে দিলে কিন্তু আপনাকে ফানি ভিডিওর মানে স্ক্রিপ্ট আপনাকে কিন্তু দিয়ে দিবে। তো ঠিক এভাবেই আপনি খুব সহজেই কিন্তু যে কোনো টপিক বের করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে সাথে থাকুন এরকম ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।